গাড়িটা এখানে পার করে রেখে দিছি আর কমলা কালারের রোদ্দুরটা আসলে জোস লাগতেছে। আর এনামুল ভাইয়ের কাহিনীটা বলতে হবে ভাই। এনামুল ভাই কি করছে? আর এনাল ভাইয়ের কি করবো, এনাল ভাইয়ের পিছনে গিটার আছে না, এনাল ভাইয়ের দিকে তো সব মেয়ে ক্রাশ, যে তার সাথে এনাল ভাই থেকে চাই থাকে একটু পরে শুধু ফিরে ফিরে তাকাই। ভাই চুল আপনি দেখতেছেন যে ট্রাকটা এখানে দাঁড় করানো, যাওয়ার কোনো স্পেস আছে? আপনি দেখলেন ভাই, দেখা কেন ঢুকাইলেন এখানে? আশা থেকে বের হয়েছি প্রায় 30 মিনিট আগে। 30 মিনিট আগে বের হয়ে আমার যাওয়ার কথা ছিল ব্রিজের উপর দিয়ে। আর আমি ব্রিজের নিচে কেন জানেন? বৃষ্টি। যখনই ব্রিজের উপরে উঠতে যাব তখনই মানে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই জন্য সফিপুর ব্রিজের নিচে প্রায় 30 মিনিটের মতো অপেক্ষা করে এখন দেখি বৃষ্টি একটু কমছে। আর আগামীকালকে সকাল 6:45 হচ্ছে আমার ট্রেন, অগ্রিম টিকিট কাটা আছে। আজকে যাইতেছি শনি একটা থাকবো, তারপরে হচ্ছে ওখান থেকে কমলাপুর গিয়ে ট্রেনে উঠবো। আরেকটা বিষয় হচ্ছে হালকা পাতা যখন বৃষ্টি হয় তখন কিন্তু রাস্তা একটু স্যাঁতস্যাঁতে থাকে। এই রাস্তা দিয়ে ড্রাইভ করাটা আসলে একটু রিস্কি হয়ে যায়। যখন এই রাস্তাটা হালকা ভিজিয়ে দেয় বৃষ্টি এসে, তখন এই রাস্তাটা একদম পিচ্ছিল হয়ে থাকে। তখন হালকা ব্রেক চাপলেও দেখা যায় যে আপনার স্লিপ কেটে পড়ার সম্ভাবনা থাকে। তো এই জিনিসটা থেকে সাবধান। আজকের রাইডটা এই পর্যন্তই শেষ, কারণ আকাশে প্রচুর মেঘ আর ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে। যে কোনো সময় আমার ক্যামেরাটা ভিজায় একদম 12টা বাজায় দিতে পারে। এরপরে হচ্ছে রাজশাহী থেকে আসার পরে বাইক রাইড শুরু হবে। দেখা হচ্ছে কমলাপুর রেল স্টেশনে। গুড মর্নিং ফ্রম কমলাপুর রেল স্টেশন। আজকে যাচ্ছি হচ্ছে উত্তরবঙ্গে। প্রতিদিন রাইড হয় বাইকে, আর আজকে জার্নি হবে ট্রেনে। ট্রেনের জন্য অপেক্ষা করছি প্ল্যাটফর্মে, আর এটাই আমার সব থেকে বড় লং ট্রিপ। এখন সময় বাঁচতে হচ্ছে অলমোস্ট 7টা, আর আবার ট্রেন আসার কথা হচ্ছিল 6:45। অনেক ডিলে করতেছে। যেটা হয়েছে সেটা হচ্ছে ট্রেনের চাকায় কোনো একটা ঝামেলা হয়েছে, ওইটা ঠিক করতেছে। ওইটা ঠিক করার পরেই আবার ট্রেনটা ছাড়বে। 6:45 আসার কথা ছিল, সেই ট্রেন আসছে হচ্ছে 8টায়, আর এখন সময় বাঁচতেছে অলমোস্ট 8:40। বুঝেন। আমরা এখন আছি হচ্ছে যমুনা সেতুর উপরে। যমুনা সেতুর উপরেই হচ্ছে হাইওয়ে এবং ট্রেনের লাইন, দুইটাই একসাথে। এই যে ব্রিজটা, এটা হচ্ছে রেল সেতু। এটা উত্তরবঙ্গের মানুষের জন্য নতুন একটা সংযোজন। আমরা যমুনা সেতু পাড়ি দিয়ে সিরাজগঞ্জের মধ্যে মাত্র ঢুকলাম, আর এটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা, কারণ এর আগে আর কখনো যমুনা সেতু আমি পাড়ি দিইনি। আর যমুনা সেতু পাড়ি দেওয়ার বহু ইচ্ছা ছিল আরও আগে, সেটা বাইক নিয়ে, আর হলো বিপরীত। Day 2. ব্রোস, ঘটনা যেটা করছে সেটা হচ্ছে আমার চোখে মুখে হচ্ছে প্রচুর ঘুম থাকার কারণ হচ্ছে এখন সময় বাঁচতেছে অলমোস্ট 2:11, রাত 2:11। বুঝতেছেন, ঘুম থাকারই কথা। আর এখন আমি আছি হচ্ছে বগুড়ার সান্তাহার স্টেশনে, রেল স্টেশনে। আর আমার আজকের ট্রেন হচ্ছে 2:20। ট্রেনের অপেক্ষায় বসে আছি প্রায় 1 ঘন্টার মতো। আমার সাথে আরেক ভদ্রলোক আছে, এই যে আজকে 2 ভাই মিলে ট্রেনে। আর আমার সাথে জিনিসপত্র আছে, সে হচ্ছে একটা লাগেজ। আর এই যেটা দেখতেছেন, এটার মধ্যে আছে আম, আর এটার মধ্যে আছে গরুর গোছ। এগুলো নিয়েই আজকের জার্নি হবে।
এখন সময় বাজতেছে হচ্ছে 3:30, আর আমি বাসায় আসছি হচ্ছে 11টার দিকে। 11টার দিকে আসার পরে একটা ঘুম দিছি। ঘুম দেওয়ার কারণ হচ্ছে যেহেতু নাইট জার্নি করছি, প্রচণ্ড পরিমাণে ঘুমের ঘাটতি ছিল, তাই ঘুমের ঘাটতিটা কিছুটা পুষিয়ে নিলাম। ভাবলাম যে আপনাদের সাথে একটু কানেক্ট হই, আপনাদের সাথে একটু কথাবার্তা বলি। যেহেতু রাজশাহী ঘুরে আসলাম, এত দূর থেকে ঘুরে আসলাম, কিন্তু আপনাদেরকে ভালো কোনো ফুটেজ আমি আসলে দেখাতে পারিনি। তার একমাত্র কারণ হচ্ছে বৃষ্টি। ভাই যাওয়ার সময় বৃষ্টির কবলে পড়ছি, এরপরে নেমেও বৃষ্টি, তারপরে ওই বাড়িতে গেছি, তারপরে হচ্ছে গিয়ে বৃষ্টির জন্য বাসার বাইরেও ঠিকঠাক মতো বের হইতে পারিনি। যেই প্ল্যান নিয়ে গেছিলাম সেই প্ল্যানের কিছুই হয় নাই, সেই প্ল্যান হচ্ছে একদম ঘুরে বালি। তো তারপরে আবার নাইটে চলে আসলাম হচ্ছে ঢাকাতে। আর সকালবেলা যেই কাহিনিটা হয়েছে আমার সাথে, সেটা হচ্ছে চায়ের দোকানে চা খাইতে বসছি। চা খাইতে বসার পরে এই যে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি জানি না, চা পড়ছে আমার টি শার্টে। চা পরে এটার অবস্থা একদম খুব খারাপ। তো এটা পরেই শুয়েছিলাম, এটা চেঞ্জ করে শার্ট পরে তারপর বাইরে বেরোবো। তাহলে এনামুল ফোন দিয়েছিল আমাকে, বলতেছে যে ভাই বের হন, আমরা একটু ঘুরে আসি। তো চলেন, এনামুলকে সাথে নিয়ে মাথা খাইতে যাবো প্রথমে, এরপরে রুবেল অ্যাড হবে। রুবেলের সাথে গিটার আছে, গান বাজনা হবে। চলেন আজকে কাশিমপুর নামাবাজার যাই, নদীর পাড়ে ফিল আসবে। চলো। আপনি আসছেন? সরি ভাই, লেট হয়ে গেছে ভাই, আসতে পারিনি কত দের ঠিক সময়। চলেন মাঠা খেয়ে আসি। চলেন। ওকে, বসেন। প্রতিদিন বিকেলে মাঠা খাইতেই হবে। জল দেবো না মিষ্টি? জাল দেন ভাই। এই ভাইয়ের দোকানে এখন আমার রেগুলার কাস্টমার, প্রায় প্রতিদিনই আইসা মাঠা খাওয়া হয়। গাড়িটা ঠিক এখানে রাখা আছে, যে আমাদের মাঠা চলে আসছে। আমি এখন আছি হচ্ছে হাতিমারা। এই যে আমার ডান পাশে হচ্ছে হাতিমারা স্কুল অ্যান্ড কলেজ। আর এই রোড ধরে সোজা চলে যাবো হচ্ছে নামাবাজার। নামাবাজার এখান থেকে বেশি সময় লাগবে না, হয়তো 10-15 মিনিট সময় লাগবে। আসসালামু আলাইকুম, কি করেন আপনারা? হ্যাঁ, আল্লাহ আমার মারতে উঠে কাদা পানির মধ্যে শুয়ে শুয়ে ওদের ভবিষ্যৎ দেখতেছে, আর আমরা আমাদের শৈশব দেখতেছি। গাড়িটা এখানে পার করে রেখে দিছি, আর কমলা কালারের রোদ্দুরটা আসলে জোস লাগতেছে। আর এনামুল ভাইয়ের কাহিনীটা বলতে হবে ভাই। এনামুল ভাই কি করছে? আর এনাল ভাইয়ের কি করবো, এনাল ভাইয়ের পিছনে গিটার আছে না, এনাল ভাইয়ের দিকে তো সব মেয়ে ক্রাশ। যে তার সাথে এনাল ভাই থেকে চাই থাকে, একটু পরে শুধু ফিরে ফিরে তাকায়। এই সেই ভদ্রলোক, এই সে ভদ্রলোক। হ্যাঁ, এর দিকে সবাই তাকাই থাকে। আরে আপনি হ্যাঁ, গিটারটা ধরে দেন। ওইটা এই যে দেখছি যে পিছনে পিছনে অলরেডি একজন সেও তাকাই রয়েছে। আপনাদেরকে নাচানাচি দেখাই, মানে টলারের উপরে নাচানাচি। এই টাইপের ট্রেন্ড আপনাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে বস্তি বস্তি ফিল হয়। কারণ আমরা অনেক সময় দেখি রোডে যাতায়াত যখন করি, তখন দেখা গেছে যে গাড়ির মধ্যেও বক্স বাজায়, গান বাজায় তারপরে তারা যায়, নাচানাচি করতে করতে যায়। এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে। মানে এক নৌকা আরেক নৌকার সাথে মজা করতেছে, মজা নিতেছে। এখানে থাক নাকি? ওকে, এটা নৌকাও আছে, চাইলে নৌকাও ঘোরা যাবে। ফাইনালি আজকে রাইডটা শেষ করে চলে আসলাম বাসায়। আর এখন সময় বাজতে হচ্ছে সন্ধ্যা 7টা, আর বাইরে পড়তেছে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। বৃষ্টিতে মোটামুটি ভালো রকমের ভিজছি, চুল এখনো পর্যন্ত ভিজা ভিজা আছে। আর হেলমেটটা ঠিক এখানে রেখে দিছি। আর আজকে আর বেশি কথাবার্তা বলবো না, রেস্ট করতে হবে ভাই। বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি পুরো শেষ। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক দিয়ে যাবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো দিন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। ভাই চুল